জয় সোনা মা জয়। এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, মা লক্ষ্মীর স্নানের ভিডিও, মায়ের সেবা যেভাবে করেছি আর কি সেই ভিডিও। তো তোমাদের কাছে তো ছাড়তে পারিনি, খুবই শরীর খারাপ ছিল, সবই তোমরা জানো। কিন্তু এখন আমি একদম সুস্থ আছি, খুব ভালো আছি, ঠিক হয়ে গেছে। খালি হালকা একটু কাশিটা আছে, তো যাই হোক ওটা ঠিক হয়ে যাবে। তো দেখো সুন্দর করে মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিয়েছি। আর এইদিকে দেখছো সুন্দর করে শুকনো করে মুছতে হবে, তোমাদেরকে বলেও দিয়েছি এর আগেও। আর তো দেখো মাকে সুন্দর করে একটা লাল রঙের ঘাগরা পরিয়ে দিয়েছি, মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিয়ে মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছ নারায়ণ লক্ষ্মী সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বড় মা লক্ষ্মীও বসে পড়েছে, তো সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে গাছের ফুল, ছাদ বাগানে যে ছোট্ট বাগান আছে আমার, সেই বাগানের ফুল তোমরা অনেকবার দেখেছো, তো অবশ্য আবারও দেখাবো। তো অনেকই ফুল হয়, তো দেখতে পাচ্ছ সমস্ত ফুল এগুলো। আর করবী ফুলটা জানো তোমরা, বাইরে যে সোনা মায়ের মন্দির আছে, মন্দিরের বাইরে ওইখানে ফুল গাছটা আছে, সেই ফুল থেকেই এতগুলো ফুল হয়, করবী ফুল। তো সুন্দর করে দেখো সকল ঠাকুরকে চরণে ফুল দিয়ে দিয়েছি। আর দেখো ভোলে বাবাকে একটা মালা পরিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম, মা লক্ষ্মীকে সাজিয়ে দিয়েছি, গোপু সোনাদেরকে সাজিয়ে দিয়েছি। তো এবারে আমি ঘরটাকে সুন্দর করে এঁকে নেব, নিয়ে এবার ঘরটা কিন্তু ভর্তি করে জল দিতে তোমরা সকলেই জানো। আর ওই সিঁদুরের ফোঁটা দিয়েই আগে সমস্ত মা লক্ষ্মীকে, সোনা মাকে আমি সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছি। আর নারায়ণকে, বাবা লোকনাথকে, সকলকে হচ্ছে চন্দনের টিপ পরিয়ে দিয়েছি। আর এদিকে ঘরটা রেডি করে নিলাম। তো খুব অসুবিধা হয় যখন দোপাটি ফুল পাই না, খুব অসুবিধা হয় ঘরের মধ্যে ফুল দিয়ে। তোমার গাঁদা ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয়, তো গাঁদা ফুলগুলোকে ছিঁড়েই দিয়েছি। আর সুন্দর করে ঘরটাকে বসিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। আর তোমরা তো জানোই আমি ভীষণ ঠাকুরের সেবা করতে ভালোবাসি। তো দেখো প্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করে নিয়েছি, ধূপ মোমবাতি দিয়েও আরতি করে নিলাম। নারায়ণ, লক্ষ্মী, গণেশ সকল দেবতাকে আমি সুন্দর করে আরতি করে নিয়েছি। নিয়ে এবারে দেখো সকল ঠাকুরকেই সুন্দর করে ভোগ দিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে এতটাই ভালো লাগে যে কখন যেন ভিডিও শেষ হয়ে যায়, তো বুঝতে পারি না। তো সকল ভক্তদেরকে খালি বারবার বলছি যে একটু ভিডিওগুলো প্লিজ পুরোটা দেখো। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট তো করবে, সাবস্ক্রাইব করবে, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর চলো সোনা মায়ের মন্দিরে যাওয়া যাক, মায়ের ওখানেও সেবা বাকি আছে। মা, মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। ভক্তরা অনেকেই পুজো পাঠাচ্ছে, প্রতি শনিবারেও কিছু না কিছু পুজো পাঠিয়ে দেয়। তো মায়ের কাছে সকলে এসো। আর শনি মঙ্গলবার আসলে অতি অবশ্য মায়ের সামনে বসেই ঝাড়িয়ে দেওয়া হয়, তোমরা তাতে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর মায়ের প্রদীপ দিয়েই ঝাড়ানো হয় এখানে, সেটাই নিয়ম আছে। তো অতি অবশ্য আমি ঝাড়িয়ে দেবো, আসবে মায়ের আশীর্বাদ নিয়ে। আর মায়ের চরণে যখন সেই ভক্তর হাত দিয়ে একটা ফুল দেওয়া হবে সোনা মায়ের চরণে, অতি অবশ্য তাতে কাজ। তোমরা মায়ের মন্দিরে এসো, তাতে তোমাদের খুব ভালো হবে। আর যে দূর দূর থেকে অনেক ভক্তরা আসতে পারে না, তারাও তো পুজো পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমি তাও চাইবো অনেক দূর দূর থেকে ভক্তরা ঠিক চলে আসতে পারে, চেষ্টা করলে সবই হয়। আর মাকে ডাকার মতন ডাকো, দেখো মা ঠিক সাড়া দেবে। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, এটাই হচ্ছে মূল মন্ত্র। এইটা তোমরা 108 বার জপ করো, অতি অবশ্য তাতে তোমরা ফল পাবেই পাবে। সোনা মা জাগ্রত, চলন্ত মা সারাক্ষণ এখানে ঘুরে। জয় সোনা, জয় সোনা মার জয়। আজকে সোনা মাকে ভোগে দিয়েছি লেবু আর বাতাসা, মাকে একটু ভোগ খাইয়ে দেবো। আর দেখো মায়ের জলও নিয়ে নিয়েছি, চলো মাকে ভোগটা খাইয়ে দেবো এবারে। জয় মা, মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় সোনা মা জয়, মা মাগো ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলেই সেবা করবে। জয় মা, মাকে একটু জল খাইয়ে দেবো। জয় মা, মা জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। জয় মা, সকলকে সবসময় বলি এই জলটা অতি অবশ্য তোমরা খাবে বাড়িতে, অতি অবশ্য খুব ভালো হবে। এই জল আমি প্রতিদিন খাই। জয় সোনামার জয়, এই জল আমরা প্রতিদিন বাড়িতে খাই, সকলের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্য জলটা ফেলে দেবে না। দেখো শরীর খারাপ হলে তো ডাক্তার খাটতে যেতেই হবে, ডাক্তারের কাছে। তো কিন্তু আমরা যদি চেষ্টা করি নিজেও ঘরে ভালো থাকতে পারি, মাকে ডাকো, তাতে ভালো থাকবে, অতি অবশ্য ভালো থাকবে। আর
ডাক্তারের কাছে যাচ্ছি বলে কি মাকে ডাকবে না? অবশ্যই ডাকতে হবে, যাতে ডাক্তারের কাছে গিয়ে ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসতে পারি। অনেকে অসুস্থ থাকলে হসপিটালে ভর্তি হয়, তখনও মাকে ডাকে, মা আমি যেন ভালোভাবে ফিরে আসতে পারি। যিনি ডাক্তার তাকেও কিন্তু সোনামাই জন্ম দিয়েছে। জয় আনন্দময়ী সোনামার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।